কোস্টগার্ড উদ্ধার করে যে ৯ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করেছিল, সেখানে রোহিঙ্গা যুবক ইমরানও ছিল। জামিনে মুক্ত হয়ে বর্তমানে ক্যাম্পে আছেন। বুধবার রাতে কুতুপালং বাজারে তার সাথে কথা হয়। তিনি তুলে ধরেন ট্রলার ডুবির ভয়ঙ্কর বর্ণনা। সাগরপথে মালয়েশিয়া যাবার ইচ্ছার কথা কিছুদিন আগে তার এক বন্ধুকে জানিয়েছিলেন ইমরান। পরে ওই বন্ধু তাকে এক দালালের সন্ধান দেন। সেই দালালের মাধ্যমে গত ৪ এপ্রিল উখিয়ার সোনারপাড়া পয়েন্ট থেকে ছোট ট্রলারে তারা ১৬ জন রওনা দেন। পরে গভীর সাগরে অপেক্ষমান বড় ট্রলারে উঠেন তারা। সেখানে বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকশো লোক আসে। এরপর তাদের ট্রলারটি সেদিন রাতেই রওনা দেয় মালয়েশিয়ার উদ্দেশ্যে। গত ৮ এপ্রিল বৈরী আবহাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারটি আন্দামান সাগরে উল্টে যায়। এতে সবাই সাগরে ডুবে যায়। ওই সময় কেউ কেউ পানির ড্রাম, কাঠের অংশ ধরে ভাসতে থাকে। ২ দিন সাগরে ভাসমান অবস্থায় তাদের ৯ জনকে জীবিত উদ্ধার করে একটি জাহাজ। এরপর সীমান্তে এসে তাদেরকে হস্তান্তর করা হয় বাংলাদেশ কোস্টগার্ডের হাতে। ইমরানের দাবি, চোখের সামনে তিনি অনেক মানুষকে মারা যেতে দেখেছেন, তবে তারা ৯ জন ছাড়া আর কেউ বেঁচে আছেন কিনা সেটি তিনি জানেন না। ৫ ঘরের ভিতরে নিয়ে এসে এখান থেকে একটা বড় বোট ছিল, বড় বোট আমাদেরকে তুলছে। তোলার পর বোট সারিয়ে দিছে। সারার পর আমাদেরকে ৪ দিন হয়ে গেছে। মঙ্গলবার বোটটা ডুবে গেছে। কলের ভিতর মানুষ কতগুলা ছিল, এগুলাই উপরে উঠে গেছে। উপরে যখন উঠছে তখন বোট তলে কি হয়ে গেছিল, খালি হয়ে গেছিল। তখন আমরা কি হয়ে গেছি, উপরে অনেক বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়ে যাওয়ার পর কি বোট নাট দিয়ে গেছে, হাত হয়ে গেছে। হাত হয়ে যাওয়ার পর আমরা কি হয়ে গেছি, মানুষ অনেকগুলা মরে গেছে। আমরা কতগুলা গেলেম নিছে তেলর, আর কি টাঙ্কি নিছে, আর কি তত্তা নিছে, এরকমেরই। আমি একটা তত্তা নিছি। তত্তায় তার ভিতরে কয়েকটা ফুলা ঢুকাই দিছি। এগুলা নিয়ে আমি সুস্থ ছিলাম এমনিতে ২ দিন একটা ছিলাম। তারপর আমাদেরকে একটা জাহাজে পাইছিল। এটা নিয়ে আমাদেরকে কয়েকজন আমার আগ থেকে তুলে ফেলছে। লাস্টিকে আমাকে ডাকি তুলছে। আমার থেকে হুঁশ ছিল না। তারপরে আমিও গাড়ি দিয়েছিলাম ওকে, আমাকে কিনে তুলছো তুমি, এরকম প্রশ্ন করি। আমি মনে করছি আমি বাড়িতে আসি গেছি, এরকম মনে করিবা। তারপর আমি যখন এরকম বলছি, তারপর আমাদেরকে একটা পোলা দিছে। এটা নিয়ে আমাদেরকে আমাকে টানি তুলছে। তোলার পর আমাকে খাবার টাবার দিছে ভালো করে। তারপর কাপড় চোপড় ছিল না আমার গায়ে, একটা প্যান্ট দিছে, একটা গেঞ্জি দিছে। কতজন মারা যাবে এটা তো আমি সত্যি করে বলতে পারবো না। আমরা যতজন বাঁচিয়েছিলাম এতজন বলতে পারবো। কয়জন মারা গেছে আর কতজন বাঁচি গেছে এগুলা তো আমি বলতে পারবো না সত্যি করে। বিভিন্ন উড়োখবর থেকে অনেকের পরিবার ধরে নিয়েছে তাদের সন্তানেরা মারা গেছেন। তবে এখনো অনেকে আশায় বুক বেঁধে আছেন সন্তানেরা জীবিত অবস্থায় একদিন বাড়ি ফিরবেন, কাছে এসে মুছবেন বাবা মায়ের চোখের জল। শেহাব আবরার, বেনুয়া নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।